হাই ফ্রেন্ড, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে আমার এই ছবিটিকে একটি সফট গ্লোমি ভাব দেওয়া যায়। তো চলুন দেখা যাক। ফার্স্ট আমি ছবির কিছু আনুষঙ্গিক জিনিসগুলা দূর করব। যেমন ধরেন এখানে একটি ইয়ে আছে, এটার জন্য আমি হেলিং ব্রাশ নিয়েছি। এখান থেকে হেলিং ব্রাশ, স্পট হেলিং ব্রাশ টুলটি নিয়ে জাস্ট আমি এই স্পট গুলা যেগুলো চোখে লাগে আর কি, সেগুলো আমি মুছে দেবো। যেমন এই পাতাটাও আমি মুছে দিতে পারি, এই যে ডালটা। এগুলো আর কি বেশি চোখে লাগে, সেই কারণে এটা মুছে দেওয়ার মেন কারণটি হচ্ছে এই চোখে যাতে না লাগে। আচ্ছা, সো ইমেজ সাইজটা একটু বেশি আছে, সেই কারণে আমার এটা বারবার রেন্ডার নিচ্ছে। সো আমি ইমেজ সাইজটা যদি একটু কমিয়ে দিই, ইমেজ সাইজ এখান থেকে আছে 5472। সো আমি এখানে দিয়ে দিলাম 2500 ওকে। দেন সাইজটা একটু কমে আসলো। এবার আমি ছবিটা এডিট করতে সুবিধা হবে, সাইজ কম। আচ্ছা, দেন এইটা একটু মুছে নিই সুন্দর করে। ওকে, দেন এখান থেকে এইটুকু মুছে দিই। ওকে, দেন স্পট হেলিং ব্রাইটে যদি আপনি আপনি কখনো যদি মুছতে চাই কোনো সমস্যা মনে করেন স্পট হেলিং ব্রাইটে, তাহলে ধরেন আপনি অন্য টুল ইউজ করতে পারেন, সেটাই আপনার ব্যাপার। ওকে, সো দেখুন তুলনামূলক কিছু ডাস্ট মুছে গেছে। আর একটা সেটা হচ্ছে এখানে একটি দূরে একটি ডাল টাইপের রয়েছে। আমি জাস্ট এখান থেকে এক কাজ করি, আমি পলিগনাল টুল দিয়ে সিলেক্ট করি। জাস্ট এটা একটু বেশি হাইলাইট মনে হচ্ছে, সেই কারণে এটা মুছে দিচ্ছি। সিলেক্ট করে এডিট থেকে ফিল, ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ে, এটা এই অপশন না থাকলে এটা সিলেক্ট করে দিতে হবে কন্টেন্ট অ্যাওয়ে। দেন ওকে, দেখুন এটা ফটোশপের একটা ম্যাজিক, এটি সুন্দরভাবে মুছে যাবে ইনশাআল্লাহ। দেখছেন মুছে গেছে। সো ডিসিলেক্ট করে দিই। ওকে, জাস্ট একটু দাগ টাইপের আছে, আমি এটাকে হালকা করে মুছে দিই অন্য টুল দিয়ে। ওকে, দেন ডান। আরেকটা কাজ করতে হবে, সেটি হচ্ছে আমার ফেসে একটু স্পট আছে, সে কিছু তিনটেল আছে, এগুলো মুছে দিই। ওকে, দেন সব মিলায় ওকে, সব মিলায় যখন ওকে, জাস্ট আমি এখানে একটু কিছু অপশন আছে। ওকে, ফার্স্টে যে কাজটি করব, ইমেজটিকে এখান থেকে আমি কার্ভ নিব। কার্ভ নেওয়ার পর এখানে দেখেন একটা ব্ল্যাক কালার আছে, এটা জাস্ট এই ব্ল্যাক এর উপর ক্লিক করব। দেন আরেকটু ব্ল্যাক হয়ে গেল। দেন এখানে যে হোয়াইট বাকেট আছে, এটা আমি হোয়াইট এর উপর ক্লিক করব। সো একবার ক্লিক করি। সো কালার দেখেন, আর এখানে যে গ্রে কালার আছে, সেটা আমি গ্রেতে ক্লিক করলে একটা আলাদা একটা টোন আসছে, এটা দরকার নাই, জাস্ট আমি এইটা রাখি। ওকে, এটা করার পরে যেটা আমি করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে আমার যে ইমেজটা, এটাকে আবার একটা নিউ লেয়ার নিয়ে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করি। ওকে, এবং আমার ইমেজটাকে ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল জে দিয়ে দুইটা করে নেব, দিয়ে এটাকে সফট লাইট, একটু কালচার ভাব চলে আসছে। সো এখান থেকে আমি জাস্ট, সরি সফট লাইট না, এখান থেকে স্ক্রিন, একটু সাদা ভাব চলে আসছে, জাস্ট এখান থেকে অপাসিটি 20 করে দিই। ওকে, আচ্ছা, এটা করার পরে যে কাজটা আমার করতে হবে, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, থেকে জাস্ট গ্রিন কালার সিলেক্ট করে জাস্ট একটু টান দেবো এই সাইডে।
বেশি না, হালকা। আচ্ছা, জাস্ট এই ঘাসের কালার একটু। ওকে, দেন যখন এটা অপাসিটি একটু কমিয়ে আমি এখানে আসি 50 50। ওকে, টোটাল যখন কমপ্লিট তখন একটা নিউ লেয়ার নিব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করব। ওকে, এবার যে কাজটি করব, এখান থেকে আমি কার্ভ নিব, নিয়ে দেন এই কার্ভের ফার্স্টে এটা মাথাটা একটু, সরি এটা একটু নামিয়ে দিই। ওকে, এটা থাক। জাস্ট এখান থেকে ব্লু চ্যানেল সিলেক্ট করে ব্লুটা একটু নামিয়ে দিই। আচ্ছা, ব্লুটা উঠিয়ে দিই। দেন এখান থেকে হলুদ ইয়েলোটা নামিয়ে দিই, দিয়ে জাস্ট এই দিক নিয়ে আসি, এটা উঠিয়ে এই পর্যায়ে নিয়ে আসি। ওকে, এবার যে কাজটি করব, এখান থেকে ফটো ফিল্টারটি নিব, ফটো ফিল্টার নিয়ে এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে দিই। সরি, ব্লু না। আচ্ছা, ফটো ফিল্টার দেওয়ার দরকার নাই, এখান থেকে জাস্ট কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সটা করে আসি। ওকে, দেন কালার লুকআপে যাই। লুকআপের থেকে দেখেন অনেকগুলো কালার স্টাইল আছে, আমি এখান থেকে টু স্ট্রিপটা দিই, দেখুন কি পজিশনে আসে। জাস্ট আলাদা এক ধরনের কালার ফিল আসছে, এটা জাস্ট এবার মাউসের স্কেলটা ঘোরান দিই, এখানে একটার পর একটা। এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করব। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বারবার এগুলো সিলেক্ট করতেছি, সবগুলো একবার করে দেখাচ্ছি। সফট ওয়ার্মিং একটা কালার আছে, এটাও আমি জাস্ট এখান থেকে ক্রিস্পি ওয়ার্মিং এটা নিব, নিয়ে একটু জুম করব। দেখুন আমি কিছু কিছু জায়গা বিশেষ করে বেশি কালো হয়ে গেছে, আমি এখান থেকে ব্রাশটা নিব, এই মাস্ক সিলেক্ট করে ব্রাশটা নিয়ে এখান থেকে জাস্ট সফট ব্রাশটা নিয়ে নেব, নিয়ে জাস্ট এই যে। আচ্ছা, এটা করার আগে এখান থেকে অপাসিটি জাস্ট 30 করে দিই। আচ্ছা, এটা দরকার নাই আপাতত, অপাসিটি বেশি থাক। এখান থেকে এটার অপাসিটি একটু কমিয়ে দিই, 50 করে দিই, জাস্ট কালো হতে চলে গেল। এবার যে কাজটি করব, নিউ একটা লেয়ার নিই, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ। ওকে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাব। আচ্ছা, এখান থেকে জাস্ট ইয়েলো শেপটা একটু বাড়িয়ে দিই, এক্সপোজার একটু বাড়িয়ে দিব, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, হাইলাইটটা একটু কমিয়ে দিয়ে শ্যাডোটা একটু বাড়িয়ে দিই, ব্ল্যাক পার্সেন্টটা একটু বাড়িয়ে দিই। ওকে, ভাইব্রেন্স একটু বাড়িয়ে দিব, ভাইব্রেন্স বাড়ানো দরকার নেই, ভাইব্রেন্সটা আচ্ছা বাড়ি 3 দিলাম। দেন এখানে যাব, যে এখান থেকে ডার্ক যে বিষয়টা, এটা একটু মেজারমেন্ট নিয়ে আসি, -1, লাইট একটু বাড়িয়ে দিই, লাইট থাক এটা। এখান থেকে জাস্ট শার্পেনটা একটু বাড়িয়ে দিই, আর নয়েজ রিডাকশনটা একটু। ওকে,
দেন এটা করার পরে এফএক্স থেকে এফএক্স এ যাব না, জাস্ট এখানে একটা ক্লিক করব, করে এই রাখবো। দেন এখান থেকে এটা 0 করে দিই, এক্সপোজার বাইরের দিকে দিয়ে দেবো। এখান থেকে ক্লিয়ারিটি কমিয়ে দিই, ক্লিয়ারিটি বেশি না, হালকা কমাই। আচ্ছা, স্যাচুরেশন একটু কমিয়ে দিই, স্যাচুরেশন থাক। শার্পেনটা একটু কমিয়ে দিই। সেটা 100% থাকুক, দেন ওকে করে দিই। এই যে এখন যে কাজটি করব, এখান থেকে সিলেক্টিভ কালারটি নিই, নিয়ে রেডটা সিলেক্ট করে ব্ল্যাকটা একটু ব্ল্যাক কমিয়ে দিই, রেডের 10 দিয়ে দিই। আচ্ছা, গ্রিন অপশনে ব্ল্যাক সাইড একটু বাড়িয়ে দিই, গ্রিন অপশনে ইয়েলোটা একটু বাড়িয়ে দিই, ম্যাজেন্টা একটু বাড়িয়ে নিয়ে আসি। সায়ান, ওকে, হোয়াইটের আচ্ছা, ব্ল্যাকের -5 দিই, 4 দিই মাইনাস, ওকে, ইয়েলো একটু বাড়িয়ে দিই, 2, ম্যাজেন্টা -5, আর সায়ান এটা ন্যাচারাল এখান থেকে ব্ল্যাক, সেটা 0 থাক, দেন ওকে। নিউ একটা লেয়ার নিব, সেখানে এখান থেকে আমি অরেঞ্জ কালার নিব, জাস্ট এই অরেঞ্জটা, ওকে, একটা অরেঞ্জ কালার অ্যাড করলাম, এখান থেকে সাদা কালারটা নিব, নিয়ে এটা অরেঞ্জের মাঝখানে দিয়ে দেব, দেন এখান থেকে যদি স্কিন করে দেব, দেন একটা লাইট তৈরি হবে। এটা আমি এখান থেকে দিব। আচ্ছা, এই যে অরেঞ্জ কালারটা একটু ডার্ক অরেঞ্জ হলে বেশি ভালো হতো, সমস্যা নেই, আমি এটা করে দিচ্ছি। একটা কাজ করতে পারি আমি, আমার কালেকশনে একটা ইমেজ আছে, সেটি হচ্ছে ফাইল, কম্পিউটার, সফটওয়্যার, লাইট ইমেজ আছে, দেওয়ালি লাইট, এটা আমার কিছু টিউটোরিয়ালের ডেসক্রিপশন দেওয়া আছে, খেয়াল করলে দেখতে পারবেন। এই যে লাইট, এখানে একটি লাইট আছে দেওয়ালিতে, লাইটটা এটা এখানে নিয়ে আসি, আচ্ছা নিচেরটা চোখ বন্ধ করে অফ করে দিই,
নরমাল স্ক্রিন করি, ফিল্টার ব্লার, গার্জিয়ান ব্লার করবো এটাকে। একই কাজ হবে, এটা এই করলেও একই কাজ হবে, ওইটা এই করলে, তো আমি এটাই করি, সমস্যা নাই। এটা করার পর ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউম্যান স্যাচুরেশন থেকে জাস্ট এটা একটু স্যাচুরেশন আপ ডাউন করবো। লালচে দিই, ওকে। এবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল থেকে জাস্ট লেভেলটা একটু টুইনিং করি, হালকা, দেন ওকে। এখানে জাস্ট দুইটি কথা দিন, আমি একটি সুন্দর ফন্ট নির্বাচন করে দিই। আমার কালেকশনে কিছু ফন্ট আছে, আপনারা ইচ্ছা করলে নেট থেকে এই ধরনের ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। thefont.com এ এই ধরনের ফন্ট আছে। জাস্ট এটা দিয়ে দিই। আচ্ছা, এটা থেকে দেখি আর কোনো ফন্ট পাওয়া যায় কিনা, একটু স্টাইলিস্ট। ফন্টটা একটু বোল্ড হলে ভালো হতো। সরি, সবকিছু এবার ফন্ট নির্বাচনও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি ফন্ট নির্বাচন ভালো না হয় তাহলে দেখতে ভালো লাগবে না। তো সবসময় সৌন্দর্য সবকিছুর উপর নির্ভর করে। ওকে, এটা রাখি। জাস্ট নিউ একটা লেয়ার নিই, এখান থেকে এই ব্রাশ সাইজটা ঠিক করে আসি, ব্রাশ সাইজটা দিয়ে আসি 2 একটু ছোট হয়ে যাচ্ছে, সো ব্রাশ সাইজ দিয়ে আসি 5। ওকে, এটা
দেন পেন্সিল দিয়ে আঁকা এটাকে স্ট্রোক প্যাড, ব্রাশ দিয়ে আসি, ওকে, আর ডিলিট প্যাড, স্ট্রোক প্যাড, ওকে, আর ডিলিট প্যাড, দেন এটা। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক, এরপরে নেক্সট ডেতে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন।